তো ভাই 9 বছরের টাকা দিয়ে চলে গেছে। তার বিদেশ যাওয়ার সময় 15 লাখ টাকার মতো আমার কাছ থেকে নেওয়া হয়েছে। 1 মাস আগেও ফোন দিয়ে আমার সাথে সব প্যাচ আপ করতে চাইছে। ব্রেকআপের রিজনও তাহসানই ছিল। আমার নাম হচ্ছে শিবলি আহমেদ, বাংলাদেশ প্রতিদিনে বিনোদন বিভাগে আছি। কণ্ঠশিল্পী তাহসান যাকে বিয়ে করছেন রোজা, তার সঙ্গে আপনার সম্পর্কের কথা আমরা জানতে পেরেছি এবং শুনেছি লিভিং পার্টনার হিসেবে ছিলেন তিনি। সো এই ব্যাপারটা কতটা যেটা শুনেছেন মানে কিছু রটে তো কিছু বটে। হ্যাঁ, 9 বছরের একটা সম্পর্ক ছিল এবং এটা 2016 থেকেই ছিল রিলেশনশিপটা। আর যেটা হয়েছে আমি আসলে গতকাল পর্যন্ত জানতাম না। গত 3 মাস মধ্যে আমাদের মধ্যে ব্রেকআপ হয়েছে, বাট তারা যখন দেখতেছি বিভিন্ন নিউজ পোর্টালে বলতেছে যে 1 বছর ধরে তাদের সম্পর্ক আগাচ্ছে। সো মানে আমি জানি না আসলে এটা সত্য কতটুকু মিথ্যা কতটুকু, বাট আমাদের সাথে 3 মাসে 3.5 মাসের মতো হয়েছে ব্রেকআপ হয়েছে। মানে ব্রেকআপের রিজনও তাহসানই ছিল। যেটা সত্য সেটাকে তো আমি ঢাকতেও পারবো না মিথ্যা দিয়ে। আপনাদের মধ্যে সম্পর্কটা কতটা ডিপ ছিল? 9 বছর যদি আপনি যে কারোর সাথে থাকেন, হ্যাঁ, এটা তো আসলে খুব বলা বাহুল্য যে কেমন, এটা তো আসলে বলা যায় না যে কেমন ডিপ ছিল না ছিল। 9 বছর একসাথে যদি একটা মানুষের, আর আমাদের চাইল্ডহুড প্রেম ছিল। সো ইউ নো ভেরি ওয়েল, চাইল্ডহুড প্রেম থেকে শুরু করে ওর ক্যারিয়ারে আজকে এই জায়গাতে আসছে, সেখান থেকে শুরু করে ইউএসএ তে গেছে, সেখানেও আমার একটা কন্ট্রিবিউশন ছিল। তো সবকিছু মিলিয়ে এটা তো আসলে ভাই মানে এইভাবে তো আসলে বলা যাবে না। আপনিও যদি একটা, আপনি নিশ্চয়ই, আমি জানি না বিবাহিত না অবিবাহিত, আপনি কি মনে করছেন আপনি প্রতারিত হয়েছেন এই ধরনের? অবশ্যই আমি প্রতারিত, আমি প্রতারিত। তারা যে একটা বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন, এই জন্য আপনি আসলে কোনোভাবে ব্যথিত কিনা? আমি এটার জন্য একদমই ব্যথিত না। বিকজ অফ হচ্ছে আমি এই জিনিসটা তো আপনারা তো আজকে জেনেছেন, আমাদের সাথে আমাদের রিলেশনশিপ ব্রেকের জন্যই ছিল সেই রিজনটা। হ্যাঁ, তো আমার রিলেশনশিপ ব্রেকের জন্যই সেই রিজনটা ছিল তার। সো আমাকে হচ্ছে গিয়ে তো এই মানে ব্যথিত মানে ধরেন আপনি যদি জানেন যে আপনার সাথে একটা চিট করা হয়েছে, হ্যাঁ, সো সেই জিনিসটা হচ্ছে 9 বছরের আজকে তার ক্যারিয়ারের পেছনে বলেন, ইনভেস্টমেন্ট বলেন, সবকিছুতে। তো যখন আমি সাডেনলি শুনছি তখন ব্যথিত হয়েছি। 2 মাস আগে তারা অনেক জায়গায় প্রথম আলোতে দেখলাম 1 বছরের নাকি রিলেশনশিপ, বাট আমি কনফার্ম দিতে পারি এটা ফেক, কারণ আই হ্যাভ অল প্রুভ এন্ড এভরিথিং যে আমাদের মধ্যে 4 মাস শুধু ব্রেকআপ হয়েছে। আপনি ম্যারিড কি? না ভাই, আমি ম্যারিড হবো কিভাবে? আমাকে তো ভাই 9 বছরের টাকা দিয়ে চলে গেছে। এবং তার বাবার স্টোরি হয়তো আপনাদের কাছে জানা আছে। আমি আপনাকে একটা নিউজ পাঠাচ্ছি। তার বাবা কিন্তু আওয়ামী লীগের এই কি বলে যে শীর্ষ সন্ত্রাসীর কাতারে এবং ক্রসফায়ার হয়েছে আওয়ামী লীগের আমলে। খুবই ধুরন্ধর একজন নারী। আমি তার সম্পর্কে বাজে কথা বলতে চাই না। এবং আরেকটা জিনিস আপনাকে বলেন, তারা ফলাও করে প্রচার করছে যে নিউ ইয়র্কের কি বলে ম্যানহাটন নাকি জানি, সরি নিউ ইয়র্কের না ম্যানহাটন না, নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে সে কসমেটিক্সের উপর ডিগ্রি লাভ করেছে। হ্যাঁ, আমি আপনাকে আজকে এই জিনিসটা বলি, আপনি তো একটা সাংবাদিক, আমি নিজেও পড়াশোনা করেছি সাংবাদিকতা বিভাগে, আপনি একটু অনুসন্ধানী করে নিবেন। নিউ ইয়র্কে ইউনিভার্সিটি একটা আছে কিন্তু এই রিলেটেড কোনো সাবজেক্ট নাই, আর সে কিন্তু ইন্টার পাস মানে এইচএসসি পরীক্ষা দিচ্ছে। সো এই বাংলাদেশের এইচএসসি পরীক্ষা দিয়ে ওই জায়গায় ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া সম্ভব না। হ্যাঁ, সো এই মিথ্যাচারটা কিন্তু করে যাচ্ছে। সো আপনি আমাকে একটু দেখান, আমি ওই ওয়েবসাইট সহ পাঠাইছি। এই সাবজেক্টই তো নাই নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে। এরকম কোন সাবজেক্ট থাকে নাকি কসমেটোলজির উপর এই আন্ডারগ্রেড? আর আপনি ইন্টার পাস করে গিয়ে যে হতে পারে যে আপনি লাস্ট যখন জেনেছেন তারপরে ইনক্লুড হয়েছে সাবজেক্টটা, এমন তো হতে পারে। আমি তো আজকে জেনেছি, আমার সাথে তো ভাই আমার সাথে তো তার 4-3 মাস ধরে কমিউনিকেশন চলতো। হ্যাঁ, তো আপনি তো মানে অবশ্যই তো নিজস্ব কোনো ডিগ্রি নিয়ে পড়ছেন। একটা ডিগ্রি বা ডিপ্লোমা করতে হলেও 6 থেকে 8 মাসের সময় হয় লাগে, তাই না? মিনিমাম একটা ডিপ্লোমা ধরলাম, আমি ডিগ্রি বাদই দিলাম। সো ডিগ্রি বাদেও তো গিয়ে লাগে ভাইয়া। সেটা আপনারা আনতে পারেন তো, যে এই জিনিসগুলো কেন মিথ্যাচার, মানে আমার কথা হলো যেটা সত্য সেটাকে সত্যতে আনেন, যেটা মিথ্যা সেটাকে মিথ্যাতে আনেন। বলেন না তাহলে আপনারা চান না কেন যে না ঠিক আছে তাহলে যে আপনি ডিপ্লোমাটা করছেন সেটার একটা প্রুফ দেন, ইউনিভার্সিটির সাথে আপনারা কন্ট্যাক্ট করেন। এই জিনিসগুলোতে অনেক লুফলস আছে। আর তারা যেভাবে ফলো আপ করতেছে কি বলে যে খুবই সতীর্থ, তারপর হচ্ছে কোনো কিছু নাই। বাট আমি তো জানি যে কি হয়েছে, আমার সাথে কি করা হয়েছে। তার বিদেশ যাওয়ার সময় 15 লাখ টাকার মতো আমার কাছ থেকে নেওয়া হয়েছে। সেই টাকাগুলো তো আমি খাইনি, আমি জানি না তারপর ফেরত দেবে কিনা। বাংলাদেশ আর বাংলাদেশের বাইরে এর আগে একটা বয়ফ্রেন্ড ছিল তার। না, লাস্ট বয়ফ্রেন্ড আমি, কারণ আমাদের 9 বছরের একটা রিলেশনশিপ ছিল। ইভেন সে কিন্তু আমাকে 1 মাস আগেও ফোন দিয়ে আমার সাথে সব প্যাচ আপ করতে চাইছে এবং বলা হয়েছে যে যদি কোনো এরকম কিছু হয় তুমি জানি কোনো কিছু না করো। আমি কোনো কিছু করবো না, আমি এখন পর্যন্ত কোনো কিছু
আমার নামটা ইউজ না করার জন্য। ওনার নাম তো রোজা রহমান, রাইট? না, ওর নাম ছিল উম্মে